আসসালামু আলাইকুম। আজ আমি ইলিশ মাছের তরকারি রান্না করব কাঁচকলা দিয়ে। প্রথমে ইলিশ মাছটা কেটে সুন্দরভাবে ধুয়ে লবণ দিয়ে নিব, তারপর কাঁচকলা কাটব। মাছ কেটে সুন্দরভাবে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি, এখন কাঁচকলা কাটব। এখানে আমি 5 পিস কাঁচকলা নিয়েছি, এগুলো এখন কেটে সুন্দরভাবে ধুয়ে নিব। আমি এখানে সুন্দরভাবে কাঁচকলা কেটে ধুয়ে নিছি, লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়। এখন সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কাঁচকলাটা মেখে রাখবো, রান্নার আগে ধুয়ে নিব। আমি এখানে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি, রান্নার আগে ধুয়ে নিব। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য তেল দিয়ে দিছি কড়াইতে। প্রথমে এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তরকারিতে, ইলিশ মাছের তরকারিতে দেওয়ার জন্য আমি এখানে 1 চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা জিরে, 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ লবণ নিয়ে নিছি। এখন এই পুরোটা আমি এখন তরকারিতে ঢেলে দিব। আমার মশলা কষানো শেষ। কাঁচকলা হলুদ ফাঁকি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, তাও একটু কালো কালো হয়ে গেছে। কি করব, মশলা কষানো শেষ। এই কলাগুলো ঢেলে দিব তরকারিতে। আমি এখানে হালকা একটু পানি দিয়ে ঢেকে দিব যাতে কাঁচকলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়। এখানে আমার তরকারি কষানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি তরকারিতে পানি দিয়ে দিছি, কয়েকটা বলক আসলে মাছ দিয়ে দিব। কলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছ কেটে লবণ দিয়ে রাখছিলাম এগুলা দিয়ে দিব। আমার তরকারি হয়ে এসেছে, আমি নামিয়ে ফেলবো। আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করা শেষ, আমি নামিয়ে ফেলছি। আপনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হবে।